হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো পেছন থেকে গাড়ি আসছে, আমি বুঝতে পারছি, হঠাৎ কনসিয়াস হয়ে গেছি। বাট বিষয়টা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন পর আমাদের সেম রূপে ইন দ্য সেন্স ব্লগের রূপে। আর সবাইকে গুড ইভিনিং। আমরা মানে অনেক দিন পর ব্লগ করছি। আর তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। বেসিক্যালি জানোই শীত পড়ে গেছে, ঠান্ডা ব্যাপার। আর প্রত্যেক বছর উইন্টার্সে আমরা একটু হলেও শপিং করি বলে এইবার শপিং করছি সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বার্থডে টাইমে আমরা গিফটসে অ্যামাউন্ট পেয়েছিলাম কিছু, সেখান থেকে বেঁচেছিল। আর আমি ওকে বলেছিলাম তাহলে উইন্টারের টাইমে চল কিছু কিনি। আর ওরও ইচ্ছে ছিল, আর উইন্টারে কিছু না কিনলে একটু ঠিকও লাগে না। তো ওই জন্য আজকে আমরা বেরিয়েছি কি কোথায় যাওয়ার জন্য। তো সেটা তো তোমরা গেলে দেখতেই পারবে, জায়গাটা একটু দূরেই আছে, তো হালকা লং ড্রাইভও হয়ে যাবে অনেক দিন পরে। মেইনলি হচ্ছে উইন্টারে শপিং করতে যাচ্ছি। আর কি বলে, আরও একটা ব্যাপার আছে, আমার মেনলি কিছু একটা ব্যাপারের জন্যই শপিং করছি, তো সেটা তোমরা পরে দেখতে পারবে। আর যারা প্র্যাঙ্ক দেখে নিয়েছো তারা তো জানো, নতুন মানে আমাদের চ্যানেলে নতুন ভিডিও এসে গেছে প্র্যাঙ্ক। আর যারা দেখোনি তারা এখানে যারা দেখছো তারা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। আমি জানি। তো তারপর এখন তো বেরাবো ফটাফট। আর ওর এখানে বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ কি সুন্দর সানাই বাজছে, বাট মেবি তোমরা শুনতে পাচ্ছ না বিকজ অফ দ্য মাইক। বাট আমাদের স্যাডলি কেউ বিয়ে বাড়িতে ডাকেই না, তো আমাদের সাথে এখন হালকা একটু মোয় সিচুয়েশন। মানে বলতে চাইছে ওকে একটু বিয়ে বাড়িতে ডাকতে, বাট যে ডাকার কথা ভাবছো ওকেই ডেকো, আমাকে ডেকো না। কেন? বিকজ আমার টাইম হবে না, কারণ কেউ থাকবেই না। আর কোথায় যাচ্ছে তোমরা এটা ব্লগের এন্ডে জানতে পারবে, আর সেটাও একা যাচ্ছে, আমাকে ছাড়া। বড় ব্যাপার, তোমাদের পরে বলবো আর জানতে পারবে পুরোপুরি। আর একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আমাদের বিয়ে অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে, তোমরা জানোই। আমরা কোনোদিনও একটা রাতও আলাদা থাকিনি, ঝগড়া হলেও আলাদাই থাকিনি কোনোদিনও। ওর জন্য 3-4 দিন ধরে আমাকে খালি বলে যাচ্ছে তুই চলে যাবি, দিন কাউন্ট করছে। হ্যাঁ, আর মানে কিউট আছে এমনি, কান্নার অ্যাক্টিং করছি যে ও চলে যাবে। এ দেখো না, নাটকি। তুই খুব লম্বা রে। আমিও নাটা ভাই, মোয়ে, বাট তাও তোকে একটু বেশি লাগছে। আমি নাটাই ভাই, লোকে যারা তোমরা ভাবো খুব লম্বা, আমি তো নাই, আমি খুবই বেটে একদম। আর এই যে আজকে আমাদের সাথে বাইকও যাবে, অনেকদিন পর দেখতে পাচ্ছ আশা করি। যারা ডেইলি ব্লগ দেখতে তারা তো দেখতেই পারতো, তাই না? তাহলে এখন বেরাই তাড়াতাড়ি। আর আমরা যেটা কিনবো সেটা তোমাদের বাড়ি এসে দেখাবো। আর আমাদের ডিনার করার প্ল্যান আছে, তো ন্যাকামো করছি, তো এটা আরেকটা ডেট হতে পারে না, ন্যাকামো করছি। ঠিক আছে, তাও তোকে দেখবে না। কি কুল সাজার চেষ্টা করি, কি ফানি না গাইস। ঠিক আছে, ফানি না। তো চলো বেরাই তাড়াতাড়ি, দেখি কি করে, কি কিনে। আর কিছু পছন্দ না হলে কিন্তু কিনবো না। হ্যাঁ, আমি খুব চুজি, তো ওর এরকমই করে। আমি মোয়ে হয়ে ঘুরতে থাকি একা একা। তুই এত মোয়ে কেন বল? ঠিক আছে, চলো যাওয়া যাক। মানে দেখো কি ভুলাক্কার, এক্ষুনি আমাকে কেস খাওয়াতো পুরো রাস্তা। এ ভাই রেগে যাচ্ছিস কেন ভাই? মজা করছি ভাই। কারকে রাখবেন রে, কি সব বাজে কথা। জি মা গার দেंगे नीचे। ঠিক আছে, গন্ধা লাগা শুনকে। তো মেন ব্যাপারটা হচ্ছে হেলমেট নিয়ে আসেনি, বেরিয়ে যাচ্ছিলাম আমি এক্ষুনি। বেরিয়ে গিয়ে তারপর দেখতাম পুলিশ ধরেছে। আমার এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল মাঝখানে একদিন। কি করেছি, এরকম বেরিয়ে গেছি, ঠিক আছে, মানে লিটারালি ভুলে গেছি হেলমেট ছাড়া বেরিয়েছি। বেরিয়ে মেন রোড দিয়ে আমি চলে গেছি মুচিবাজার, তো মানে আমার দাদুর বাড়ি। তারপর মনে পড়েছে হেলমেট ছাড়া। আমি মানে লিটারালি ভাবছি যে ভগবানের জন্য হয়তো বেঁচে গেছি, কেউ ধরেনি, তাও ধরে ফেললেই হতো। তো চলো, হেলমেটটা দাদু আসবে, এই যে ফোন করছে। দাদু কে আসবে? দাদুকে ফোন করছে, বলে দেবে। হেলমেটটা একটু ভুলে গেছে, একটু মামাকে বলো না দুটো নিচে দিয়ে যেতে। হ্যাঁ, সেই সেম আমরা ভুলাক্কার। বলবি ব্ল্যাক হেলমেটটা আমার, আই ডোন্ট নো। মা দেখবি, মা মানে ভাবে রেড অ্যান্ড ব্ল্যাক থাকলে মানে আমার কোনো ক্ষতি হবে না। মানে কি করে এত চিন্তা করার না, সবার মাই করে, আমিও মা হলে বলে দে ভাই আমার রয়্যাল এনফিল্ডের ব্ল্যাকটা দিতে। তো তোমরা প্রায় বলতে থাকো যে দিদি একটা মেকআপ লুক শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা খুবই ইজি মেকআপ লুক শেয়ার করবো, যেটা কিন্তু তোমরা করে নিতে পারবে ইউজিং অনলি 2 প্রোডাক্টস।
তো চলো আগে প্রোডাক্টসগুলো দেখি। তো তোমরা তো ভালো করেই জানো যে আমরা মামাআর্থকে কতটা ট্রাস্ট করি, আর উইথ মেকআপ অলসো আই অ্যাবসলিউটলি ট্রাস্ট মামাআর্থ। তো আমি আজকে ইউজ করছি হচ্ছে মামাআর্থের হাইড্রা গ্লো সিসি সিরাম, আর তার সাথে কিন্তু ইউজ করেছি নারিশিং ন্যাচারাল লিপ চিক অ্যান্ড আই টেন্ট। এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমাদের চিক, লিপ আর আইজও তোমরা করে নিতে পারবে। মামাআর্থের এই হাইড্রা গ্লো সিসি সিরামটা আছে, এটা কিন্তু হচ্ছে প্রচন্ড লাইট ওয়েট আর ইজিলি তোমরা তোমাদের ফিঙ্গার টিপস দিয়ে যখন ব্লেন্ড করবে তখন দেখবে স্কিনে কিন্তু খুব এফর্টলেসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, মেকিং ইট লুক লাইক আ সেকেন্ড স্কিন। কিন্তু তোমরা খুব ইজিলি উইন্টার্সেও লাগাতে পারবে বিকজ ইট ইজ ভেরি ভেরি হাইড্রেটিং। আর এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ SPF 30 which also protects your skin from sun। তার সাথে কিন্তু এটা প্রচন্ডই লং লাস্টিং আর একটা তোমাদের স্কিনকে একটা খুব ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে। এটা হাইড্রেটিং হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের স্কিনটাকে অয়েল ফ্রিও রাখবে। এর মধ্যে আছে ভিটামিন সি, যেটা কি তোমাদের স্কিনকে প্রোভাইড করবে একদম একটা ন্যাচারাল গ্লো, আর তার সাথে সাথে কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইটেন করে তুলবে। এর মধ্যে কিন্তু আছে হাইলুরনিক অ্যাসিড, যেটা কিন্তু তোমাদের স্কিনকে করে দেয় অনেকটা বেশি হাইড্রেটেড, যেটাতে তোমাদের স্কিন ড্রাই বা ফ্লেকি একদমই লাগবে না। মামাআর্থের এই হাইড্রা গ্লো সিসি সিরামটা কিন্তু তৈরি হয়েছে উইদাউট এনি হার্মফুল কেমিক্যালস এন্ড টক্সিনস, তার জন্য কিন্তু তোমরা এটা এভরিডে সেফলি ইউজ করতে পারবে। এটা কিন্তু বেরিয়েছে 3টে শেডসে। ফার্স্ট শেড হচ্ছে ভ্যানিলা, আরেকটা হচ্ছে হানি, আরেকটা হচ্ছে পিচ। এই হাইড্রা গ্লো সিরামটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি সেটা হচ্ছে মামাআর্থের নারিশিং ন্যাচারাল লিপ চিক অ্যান্ড আইস টেন্ট। এটা কিন্তু একটা খুবই ন্যাচারাল টেন্ট, যেটা তোমাদের স্কিনে খুব সিমলেসলি ব্লেন্ড হয়ে যায় আর তোমাদের স্কিনকে কিন্তু একদম দেখতে লাগে পিওরলি ন্যাচারাল। এই মাল্টিপারপাস টেন্টটাও কিন্তু অ্যাবসলিউটলি লং লাস্টিং, এটা কিন্তু মেড সেফ সার্টিফাইড টু। এই চিক, আইজ আর লিপ টেন্টটা কিন্তু একদম ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে তৈরি, যেরকম ভিটামিন সি, যেটা তোমাদের স্কিনকে আগেও বলেছি ব্রাইটনেস আর গ্লো প্রোভাইড করবে। আর এটার মধ্যে কিন্তু আছে বিটরুট ইন বিট রেড, যেটা অ্যান্টিঅক্সিডেন্টস বেনিফিট প্রোভাইড করে। কোকো নিউ, যেটার মধ্যে আছে কোকো উইচ প্রোভাইডস নারিশমেন্ট টু স্কিন। আর এটা থার্ড শেড যেটা হচ্ছে রোজ পিঙ্ক, এর মধ্যে আছে কিন্তু রোজ পেটালস উইচ প্রোভাইড অ্যান্টি এজিং প্রপার্টিজ। এই প্রোডাক্টটাও কিন্তু হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড মেড সেফ সার্টিফাইড। এই প্রোডাক্টটার টেক্সচার কিন্তু হচ্ছে ক্রিমি ম্যাট উইচ মেক্স ইট ভেরি ইজি টু ব্লেন্ড। তো যদি তোমাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হলো এই ভিডিওটা থেকে দেখে, তাহলে কিন্তু ডেফিনেটলি পারচেস করতে পারো। পারচেস লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। মামাআর্থ হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড যেটার প্রোডাক্টস আর ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস অ্যান্ড অল ন্যাচারাল। এভরি টাইম উই বাই ফ্রম মামাআর্থ দে লিঙ্ক আর অর্ডার to a tree on their website which they plant. By 2025, Mamaearth is aiming to plant 1 million trees as a part of this initiative. আমরা কিন্তু সবাই জানি যে মামাআর্থের প্রোডাক্ট অ্যাভেলেবল হচ্ছে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল এই টাইপের ওয়েবসাইটসে, বাট এখন কিন্তু মামাআর্থ তোমাদের নিয়ার বাই অফলাইন স্টোরসেও অ্যাভেলেবল। তো তোমরা যদি কোনো এরকম স্টোরে তোমাদের মামাআর্থের প্রোডাক্ট দেখতে পাও, তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। আরেকটা জিনিস, তোমরা যদি আমাদের কুপন কোড show 2023 ইউজ করো, তাহলে কিন্তু এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে মামাআর্থের ওয়েবসাইট আর অ্যাপে। দেখো লেট হচ্ছি, এখন গিয়ে এখন চিপস খেতে দাঁড়িয়েছে। ছি ছি, মানে কি বলবো, বাচ্চার মতন। আমি শুধু এখানে বলতে পারছি না, তোমরা যদি এনাফ ম্যাচিওর হও বুঝে যাও কেন দাঁড়িয়েছে। কেন? ওর চিপস খাওয়ার জন্য। দোকানটা দেখিয়ে দে তাহলে বুঝে যাবে। কি দোকানটা? কি দেখাবো? চড়াসিয়া। চুপ থাক, চল চল চিপস খা, এখন তুই খা। এই যে এখানে কত জ্যাম, দেখো দাঁড়িয়ে আছি। কটায় পৌঁছাতে হবে? 8টায়, তাই তো? আজকে খাবে ও আবার। কোথায় খাবি? চায়না টাউনে খাবে। বাবা কি শখ। এটা গাইস, আমি একটা কথা বলছি, ও খুবই টক্সিক, ঠিক আছে? ও ডিসাইড করে আমি নাকি টক্সিক? ও ডিসাইড করে আমি কি করব। আচ্ছা, সবাইকে বলবো তুই কি কি খাস? পর্ক, অক্টোপাস, ডগি সব খাস? ছি, ক্রোকোডাইল, ছি ছি। আচ্ছা ভাই, ডগটা খাট, ক্রোকোডাইল খাস, কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, তো চলো এখান থেকে বেরাবো, একটু জ্যামটা ছাড়ুক। তো আমরা এসে গেছি H&M, অনেকক্ষণ, আর বহুত জ্যাম ছিল, বহুত জ্যাম ছিল। কতটা এরকম ভাবে যে কোথায় এসে গেল। হ্যাঁ,
এই যে ঠিক আছে, এখন বেশি দেরি না করো। বলছে কোথায় কি বলছিস? বেশি দেরি না করো, চলো। যা জামা প্যান্ট পাওয়া যায় বাবা। এটা 2000 টাকা দিয়ে নাকি ও কিনবে। আলাম বাড়ির ড্রেস 2000 টাকায় কিনে লাভটা কি? এখানে আমি ট্রায়াল রুমে এসে গেছি, আর এখানে এই 4টে জামা আমার পছন্দ হয়েছিল, সেগুলো নিয়ে এসে গেছি। এবার পরে পরে তোমাদের দেখাবো আর নিজেও দেখবো কোনটা ভালো লাগছে। তো ফার্স্টে এই স্ট্রাইপ গেঞ্জিটা পরেছিলাম, মোটামুটি লাগছিল, ঠিকঠাক ছিল। তারপরে এই ব্ল্যাক সোয়েটার টাইপ টপটা পরেছিলাম, বাট এটা স্লিভসগুলো একটু উইয়ার্ড লাগছিল আমার। আর প্লাস একটু পরেই তোমরা দেখতে পারবে একটা মানে ছোট ফুটোও ছিল এর মধ্যে। তো জিনিসটা আমি এমনিতেও নিতাম না, বাট স্লিভসগুলোই তোমাদের দেখাচ্ছিলাম কতটা উইয়ার্ড দেখো। আর এই যে ফুটোটা এখানে, তো এটা তো একদমই নো ফর মি। তারপরে হচ্ছে এই একটা জ্যাকেট টাইপের, যেটার হাইনেক ছিল আর খুব কি এরকম একটা লাগছিল, তো আমার ঠিক পোষাচ্ছিল না জামাগুলোর জন্য আমি নিইনি, এটাও নিইনি আর কি। আর লাস্ট হচ্ছে এই ওভারসাইজ একটা সোয়েটার, বাট আমি মানে ভেবেছিলাম এটা ভালো লাগবে, বাট আমার খুব একটা, দেখতেই পাচ্ছ, খুব একটাও মানে আহামরি কিছু লাগছে না। তো বেসিক্যালি আমি কিছুই নিইনি। এখানে জামা না পছন্দ হয়, জুতো কিনছি। আমার একটাও পছন্দ হয়নি স্যাডলি। শপিং কিছুই হচ্ছে না, বাট একটা জিনিস দেখাচ্ছি। পর ওইটা পর ব্রাউন চেকটা। ও গড, একটা পর সাইজ তোকে লাগছে তুই বিচে যাবি। এখানে সক্স গুলো কি কিউট, নাইস। ও যেটাই বলেছিল সেটাই হলো, কিছু ওর পছন্দই হয়নি। কি অবস্থা, মানে থ্যাঙ্ক গড ওর একটা মাত্র জুতো, এত দূর এসে কিছু পছন্দই হয়নি। ওর যে জুতোটা ট্রাই করছিল ওই জুতোটাই কিনেছে। হ্যাঁ, আমি কিনে নিয়েছি জুতোটা, বিকজ এই জুতোটা আমি অনেকদিন খুঁজছিলাম। এমনিও ভালো লাগে, সব মানে ফর্মাল আর এমনির সাথে দুটোর সাথেই চলে যায়। আর আমি একটু ওরকম টাইপেরই কিনি। এখন অপোজিট আছে ম্যাক্স, আর কোটিয়াডেও কিছু আছে ফোরাম মলে, ওটাও দেখা যায়। ম্যাক্সে তো এসেছি, কিছু সেরকম পছন্দ হচ্ছে না, এটা তাও একটু সাইজে পেয়েছি। আর ও উপরে গেছে, দেখি আমি একটু খুবই খুঁতখুঁতে, কিছু পছন্দ না হলে কিনি না। কি বলছে দেখো। আমরা এসেছিলাম ফোরাম মলে, কারণ ওর পেয়েছিল সুসু, বাট মলটা আমি তাই বলছি অনেক রিচ লাগছে। আমরা খুবই রিচ নাকি? এমনও না, আমরা আসতে তো তুই নিজেই বলবি, বাট মানে ওই এনভায়রনমেন্টটাই ঠিক এগুলো এরিয়াটাই তো একটুখানি। ও তো ছাপড়ি, তাই কেউ অফেন্স নিও না। আরে আমার ছাপড়ি বলছিস কেন? কেউ মজা করে বলছি। আমরা ফার্স্ট ঢুকেছিলাম বেজিং চায়না টাউন, বাট প্রচণ্ড ভিড় ছিল তাই বেরিয়ে গেছে। এখন ঢুকলাম খেতে, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো এটা হচ্ছে গোল্ডেন জয়, চলো। সামহাও সেদিন চায়না টাউনে প্রচণ্ড ভিড় ছিল, আর গোল্ডেন জয়তেও এত ভিড় ছিল যে আমাদের আলাদা বসতে দিয়েছিল। যাই হোক, তো এখানে আমরা এখন নিয়েছিলাম এটা, আই থিঙ্ক স্যুপটার নাম ভুলে গেছিলাম, বাট খেতে খুব ভালো ছিল স্যুপটা। মাশরুম, চিকেন আর সব ভেজিটেবলস দিয়ে ভর্তি। আর ওই যে সাইডে তোমরা দেখতেই পাচ্ছ যারা বসে আছে, তারা খুব ক্যাচর ম্যাচর করছিল, তো আমি ওদের কথা শুনে শুনে হাসছিলাম। আর ব্লগ তো করতেই পারিনি ঠিক করে, বিকজ খুব উইয়ার্ড একটা সিচুয়েশন ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম শেজওয়ান ফ্রাইড রাইস, যেটা ঝাল ছিল, আর তার সাথে কিন্তু লেমন চিলি চিকেন, যেটা কিন্তু দারুণ খেতে ছিল। এটা কিন্তু তোমরা একদম তোমাদের জন্য মাস্ট ট্রাই হবে যদি গোল্ডেন জয়তে যাও, আমি তোমাদের রেকমেন্ড করছি। তো ফাইনালি খাবার দাবার হেভি ছিল, খেলাম, পেট ভরে গেছে পুরো। তারপরেও আরও আছে, পার্সেল করে নিয়ে নিয়েছি। আর বোনের জন্য, মায়ের জন্য গ্রেভি চাও নিয়েছি। আর আমাদের এমন জায়গায় বসেছিল আমরা ব্লগই করতে পারছি। এক্স্যাক্টলি, মানে খুবই ক্রাউডেড ছিল আজকে দিনে। কেন জানি না আজকে কিছু আছে নাকি, আমরা তো জানি না, তোমরা জানাতে পারো। ফ্রাইডে আজকে, তো তোমরা যদি জানো কিছু আছে তো জানিও। আর ব্যাপারটা হচ্ছে আমরা শেজওয়ান ফ্রাইড রাইস খেলাম,
লেমন চিলি খেলাম, আর কি খেলাম, লেমন চিলি চিকেন খেলাম, আর খেলাম কি একটা লিউফুং স্যুপ, মানে উচ্চারণ করতে পারছি না বাবা, কিন্তু খুব ভালো ছিল খাবার। সবকটাই নতুনত্ব, খেতেও ভালো ছিল। ওর নতুন নতুন খাবার চাই তো নতুন নিয়েছি। আর বাড়ির জন্য বোন যেহেতু বলছিল যে গ্রেভি চাও খাবে, তো গ্রেভি চাও নিয়ে নিয়েছি। মায়েরও ভালো লাগে, আর মা আজকে খাবে না, হয়তো বেশ কালকে খাবে, কেন মায়ের আজকে সন্তোষীমা পুজো থাকে। কিরে ডেজার্ট খাবি কিছু? পান পান মানে পান খেকো মহিলা, আর যদি ভালো আইসক্রিম পাই তাহলে ভালো আইসক্রিম, পুরো পান খেকো, ওর দাঁত হলুদ হয়ে যাবে এরপর। জি 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 জি, ই কর না রে, ই বাবা তাম্বাকু, চলো তাম্বাকু না, মানে ও মিষ্টি পান খায় আর পানে না বহুত দাঁত প্রবলেম হয়। ঠিক আছে চলো যাই। বাপরে মারাত্মক ঠান্ডা লাগছে, সত্যি ঠান্ডা পড়েছে কলকাতায়, মানে আমার মতন মানুষের ঠান্ডা লাগছে। আমি এসি চালাতাম কিছুদিন আগে অবধি, বাট এখন সত্যি বাইক চালালে ঠান্ডা লাগছে অনেকটা। আমি সব কিছু বন্ধ করে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল। এই যে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিতে, রাত্রিবেলা খাওয়ার পর লাগবে। তো চলো বাড়ি ঢুকবো, দাঁত শিরশির করছে, আসুক তাড়াতাড়ি। আমার বউ তো আবার পান খেয়ে করবে, পান খাবে, আসুক। দেখো ছোটু তোর প্রথম ভিডিওটায়, মানে তুই যখন পান কিনতে গেছিস পেছন ঘুরে আছিস, পুরো একটা ছেলে লাগছে। ওই বাচ্চা ছেলেগুলো হয় না, যে দাদা কোল্ড ড্রিঙ্ক আনতে পাঠিয়েছে ছোটুকে, তাড়াতাড়ি নিয়ে আয়, ছোটু একটু ঘুরে দেখা। এসে গেছে, ওকে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর যা জামা প্যান্ট পরে থাকে, ঘুমিয়ে পড়েছিল। এখন দেখো 1টা 2 বাজে, 1টা 3 বাজে, আর এতক্ষণ গল্প করতে করতেই টাইম চলে গেছে। মায়ের বার্থডে নিয়ে ড্রেস ফ্রেসও ছাড়েনি, আমিও ছাড়িনি, ছাড়বো এবারেই জাস্ট ছাড়বো। বল কালকে কোথায় যাবি? ওটা বলবো না, ওটা কালকেই ব্লগ চালু করবো যখন, তখন বলবো। একটু দেখো, একটু মুখটা দেখা ভাই, কিরম ভাবে শোয়, আর মুখে পান পুরো ভর্তি। মানে আমি ওকে বলছি ব্লগটা শেষ করবে না, কি বুড়িমো পান বলা, কি ভাই আমাকে বলছে আমি সুপার এক্সাইটেড পানটা খাওয়ার জন্য। ঠিক আছে চলো ছাড়ো, ওকে বেকার ডিস্টার্ব করছি না। তো এই ব্লগে মানে ছোট্টখাট্ট জিনিস করলাম, আমরা বেরিয়েছিলাম বলে ব্লগ করলাম, অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা বললাম। তো কালকে দেখলে আমরা H&M গেছিলাম, H&M থেকে কিছু সেরকম পাইনি, আর যেটা পেয়েছি ও দেখিয়ে দিচ্ছে। এই জুতোটা কিনেছিলাম কালকে, তো এই জুতোটা কিনলাম, আমার তো ভালোই লাগছে, কমফোর্টেবল আছে অনেক, আর অফারে পেয়েছি, খুবই ভালো। আর আজকে যাচ্ছি এখন ট্রেন্ডস আর জুডিও, কিছু যদি টুকটাক পেয়ে যাই। আর ট্র্যাক প্যান্ট নেওয়ার আছে, আমি কালকেও পেলাম না, আজকে যদি পেয়ে যাই ওটা নিয়ে নেবো। তো তাই জন্যই আমরা দুজন সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল একদমই না, দুপুর আমাদের জন্য এটাই সকাল। হ্যাঁ রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি, প্রথম যাবো ডায়মন্ড প্লাস। তো চলো, আর বিট্টুও এসছে, ও রেডি ফেডি হয়ে একবারে সব কিছু নিয়ে যেখানেই যাচ্ছি, ওটা হচ্ছে বিট্টু আর বিট্টুর যে কলেজ ফ্রেন্ডস, তাদের সাথে অল বয়েজ বলতে গেলে যাচ্ছি এক জায়গায়। তো তোমরা দেখতে পারবে আমার সাথে, বাট প্রথমবার আমরা আলাদা কোথাও যাচ্ছি। আর পুরো বিয়ে 3 বছর পর বলতে গেলে ও আর আমি একদিন আলাদা থাকছি, ওটা তো একটু মনও খারাপ। তো চলো আগে যাই, তারপর ভালো করে বলবো। তোর মন খারাপ করিস না ভাই, যেতে পারবো না এরকম ভাবে। আর আজকে আমার প্রত্যুষার বাড়ি যাওয়ার কথা ছিল, মানে ওর বাড়িতেই থাকার কথা ছিল, তো সেটা আই থিঙ্ক আর করবো না। আজকে আমি ওই বাড়ি চলে যাবো, কালকে ওর বাড়ি যেতে হবে। এসে গেছি ফাইনালি ডায়মন্ড প্লাজা, আর তার মধ্যে বাইকটার মধ্যে একটা ট্যাক্সি পেছন দিয়ে মানে হিট করলো ফালতু, মানে বাইকে একটু বেঁকে গেল রডটা, খুব জোরে না, বাট বেঁকে গেল। এই তো বুঝতেই পারিনি, এ বলতে কিছু হয়নি কিছু হয়নি। আমি বলছি যে আমি তো ফিল করেছি জিনিসটা। তো চলো যাওয়া যাক। এই যে
তো এখন আমাদের শপিং তো হয়ে গেছে, যা যা কেনার ছিল কিনে নিয়েছি। আমার দুটো ট্র্যাক প্যান্ট হয়েছে, বিকজ জ্যাকেট প্যাকেট কিছু পাইনি ঠিকঠাক ভালো। এই যে শপিং করেছে মেন হচ্ছে 5টা ফোনের জন্য একটা নেওয়া হয়েছে। আর বিট্টু এসছে বিকজ একটা কুপন ছিল, এটা নিয়ে আসলো বিট্টু, যাতে কি একটু কম হয়ে যাবে। যে এখন ব্রেকফাস্ট তো করিনি, ব্রেকফাস্টে খাচ্ছে মোমো সবার সামনে। আমরা খাবো ভেজ আর খাচ্ছে চিকেন। ছিছি, আমাদের ভেজ দিচ্ছে, এটা ভেজ না, ভেজ স্যুপ নেই, ঠিক আছে। এই দেখো শপিং এর জন্য ওর আর আমার অলমোস্ট সেম। এই যে এর এখান থেকে একটু কম নিয়েছে, কেন জানি না, খালি রেখে রেখে দিচ্ছে। কি ভাই মন খুশি আছে তো? কষ্ট লাগছে না তো আমি চলে যাবো বলে? ওই ভাই শপিং করে মন খুশি। ফাইনালি অনেক শপিং হয়ে গেছে, প্রায় 4টে ব্যাগ, মানে সব কেনা হয়ে গেছে। আর কি বলে, এখান থেকে মাও আবার দুটো জিনিস আমাকে কিনে দিয়েছে, দুটো শার্ট। আর ও বলেছিল যেহেতু দেখাবে, তো দেখাবে শিওর, বিট্টুরটাও দেখিয়ে দেবে, কোনো চাপ নেই। এই যে এসে এখন বসে আছে, হাঁপিয়ে গেছে আর মনটা খারাপ লাগছে এবার। হ্যাঁ সত্যি করে বল, নাকি শপিং করার পর হয়ে গেছে? ঠিক আছে, লাগছে লাগছে, আমারও লাগছে। ঠিক আছে তাহলে দেখাচ্ছি। দেখো বিট্টু এখন ডাবল এক্সেল থেকে এখন এক্সেল হয়েছে, এরপরে ডাবল এক্সেল, তারপর একদম ডিরেক্ট প্লাস সাইজ। এইটা দেখে রাখো, বিট্টুর আর আমার সেম। এই যে 3টে নিয়েছে বিট্টু জুডিও থেকে, ভালো দেখতে এগুলো, ফর্মাল। বিট্টু এইটার নিচেও ট্র্যাক প্যান্ট পরবে, দেখবে এটার নিচে ট্র্যাক প্যান্ট দিয়ে পরবে। হ্যাঁ হ্যাঁ, বিট্টু তো ওই স্টাইল, আপনা আপনা স্টাইলে। এবার হচ্ছে ওর, এগুলো সব জুডিওর দেখাচ্ছে ও। এটাও বাড়ি ফাড়িতে পরতে পারবে ওর জন্য, এটা বাড়িতে পরা, বাট অল টাইম ইউজের জন্য আনলাম এক কালারের। ঠিক আছে। এই যে আরে এটা তোরা দুজন মিলেই পড়তে পারবি বাড়িতে। আরে ও কেন সবকিছুর পরে মেনশন করে, জানো আমরা পড়ি না, আমরা জানি পড়ি না। আরে মারপিট করিস তো তোরা জিনিসপত্র নিয়ে, কেউ বিশ্বাসও করবে না এসব। ভাই ওটার পরেই আমারটা বেরালো, হ্যাঁ একসাথেই দিয়েছে। এটা আমার, এইটা পরেই চলে যাবে না না নতুন, নিয়ে যা, এইটাই ওখানে কাজে লাগবে। এটা বোনে সান্টা ক্লজ দেবে বোনকে গিফটে, কোরিয়ান নুডল। পরে দেখ তো, ভালো হয়েছে না কালারটা? এইটা আমার বউয়ের সান্টা ক্লজ দিয়েছে বউকে। এইটা তোর বৌমনি সান্টা ক্লজ। এটা গার্ল সেন্টার দিয়েছে, একটা বয় সেন্টার। আরে ভাই এ তো ডবল খরচা করাবেই আমাকে। এটা একটা, এটা ট্রেন্ডস থেকে নিয়েছে, এগুলো ট্রেন্ডস থেকে, এগুলো অনেকগুলো হয়ে গেছে, আরে এটা ভালো অফারও চলছিল। সবকটাই ভালো। আর কি আছে, এটা অনেক ভালো। এই দেখো, এই একটা জিনিস জুডিওর জানি যে রাস্তায় বেরিয়ে অনেকজন পরে সেমটাই দেখতে পাওয়া যায়, কি আছে, বাট এটা দেখতে খুব সুন্দর ছিল, তাই না? ভালো হয়েছে না এটা? দেখো হ্যাঁ কোরিয়ান স্টাইল এটা। ওইটা আবার এই দেখো আবার বেরিয়েছে ওর, জোর করে কিনিয়েছে। বাট এটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ ভালো দেখতে। ও একটু ছেলে কি করছিল, একদমই না, এগুলো। আমিও পরে নেবো। আমি তো শীতকালের ওর আর আমার সেম সেম ওর পরি। এই দুটো শার্ট সেম কিনেছে, দিল পুরো এটাকে, ওরমই ভাঁজ করেছিল ওরা। আরো আছে, ওর তো এখানে আছে আরো। এক প্যান্ট এনেছি, এক সেকেন্ড এটা আমি দেখাচ্ছি, খোল এটা, এই যে দেখতে পাচ্ছ। এ বিট্টু, এটা কার বিট্টু? বিট্টু এটা দেখলে তো, এই ট্র্যাক প্যান্টটা বিট্টু আসুক, বিট্টু পরে আছে সেম, মানে দুজনেরই সেম ট্র্যাক প্যান্ট, বিকজ এটার কোয়ালিটি খুব মোটা, ওই জন্য আমি নিলাম। আর একটা কি, এই যে
আর একটা এই যে এটাও ভালো দেখতে হয়েছে। আমি দুটো ট্র্যাক প্যান্ট না নিলাম কেন, দরকার, ধরে দেখো মোটা আছে। এটা ওর, এগুলো কিনতে হয়েছে। হ্যাঁ এইবার না ওর লাগেও এটার থেকে ওকেও দিয়ে দিবি। হ্যাঁ মাও পরে অফার পাই। আর ভেতরে আরো আছে তোর আরেকটা জামা। ভাই এত সুন্দর দেখতে, এটা তোমরা কমেন্ট করো এটা কিরকম। আমি বলছি ভালো না কেমন। হ্যাঁ ঠিক আছে। তারপর আর একটা কি জানো নি, এইটা আমার তো ছোট কানের একদমই নেই। আর এই দেখো এইদিকে আয়, এই দেখো এই প্যান্টটা আর এই প্যান্টটা ডিটটো সেম। হ্যাঁ তিনটে নেওয়া হয়েছে, একটা দিদার, একটা আমার, একটা ওর। দিদা অনেকদিন ধরে চেয়েছিল একটা, ওই আমরা লাগাই খুব শখ, তাই একটা নিয়েছি। আর একটা ওকে দিতাম না, ও নিজে থেকে বলেছে ও নেবে। আর আমার মোজাটা দেখা একটু, লোকরা জাজ করুক। এই দেখো কতটা লিবারাল হতে হয়, দেখি কিউট আছে। এই যে এইটা আমার মোজা, একটা আই গেস গার্লস সেকশন থেকেই, বাট তাও এটা তো প্লেন। হ্যাঁ আর একটা এটা। তো এই ছিল কালকে থেকে আজকে অবধি শপিং আমার। আর জুতোটা তো আজকে সকালেই দেখালো। এই কটা হচ্ছে শপিং ছিল উইন্টারের। আর উইন্টারের কোনো শপিং হবে না। হ্যাঁ এইবার হয়তো যদি একটু পকেট ভারী হয় তাহলে ও যা বলছে আবার সান্টা ক্লজ কিছু আনতে পারে ওর জন্য, তো দেখছি। আর বউয়ের জন্য না, বউয়ের লাগবে না, বউয়ের টাইম কেটে গেছে সান্টা। আর একটু পরেই আরেকটা কি বলে ব্লগ চালু করব। তো এই ব্লগটা শেষ করব এখানেই। আর মানে আমি একটা জায়গায় যাচ্ছি, তোমরা তো বুঝতেই পেরেছো। ওই ব্লগটা যখন চালু করব তখন পুরো সব ডিটেলস দেবো, বলবো কোথায় যাচ্ছি। আর একটু লুক বুক চেঞ্জ করে চান পান করে তারপর ওইটা শুরু করব। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর যারা যারা এখনো বেল আইকনটা বাজাওনি বাজিয়ে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।